হ্যালো সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ ফাইনালি আজকে চলে গেছিলাম 26শে জানুয়ারি সবাই মিলে গাদিয়াড়া ফিস্ট করতে। গাইজ আমি একা যাইনি, আমার সাথে 10খানা বন্ধু গেছিলো। তার মধ্যেও অনেক বন্ধু ফোনে ব্যস্ত, তার মধ্যে বাসের আশায় অপেক্ষা করছিলাম। আমরা চলে গেছিলাম বাসে করে বাগনান। গাইজ ওখানে বাগনানে ওয়েট করছিলাম, কিন্তু বাসের টাইম ছিল 6:40। এই বাসে বসে গেছি। আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম রাত্রিবেলা 4:30টার সময়। আমরা ভাবছিলাম ওইখানে গিয়ে সূর্যের আলোটা দেখবো নদীর পাড়ে বসে। তো ফাইনালি গাইস বাসে বসে গেছে, দেখতে পাচ্ছ গাইস। তার মধ্যে আমার ফ্রেন্ডগুলো সামনের দিকে বসছিল, বাট আমি পেছনে বসে গেছি, কেননা পেছনে সিটটা খালি ছিল। তারা তো সব আগেই বসেছিল। তো অলরেডি পৌঁছে গেছি গাইস। আগের ব্লগটা আমি অ্যাড করিনি। এবার গাইস পৌঁছে গেছি। আমার প্রদীপ দা ওইখানে মোবাইলের টাইম কাটাচ্ছিল, বললাম চলো একসাথে গিয়ে ঘুরে আসি। এটা দেখতে পাচ্ছ, এখান থেকে টিকিট কেটে নদীর ওই পারে যাওয়া যায়, কিন্তু আমরা যাইনি, এটা তো বন্ধই ছিল। আমরা অ্যাকচুয়ালি মর্নিংয়ে ডিসিশন নিয়েছিলাম যে আমরা মর্নিংয়ে সূর্যের আলো ওইখানে বসে সামনে দেখে দেখবো, কিন্তু আমার সব ফ্রেন্ড এখানে বসে টাইম কাটাচ্ছিল। গাইস এই ঘাটটা খোলা আছে, কিন্তু এই ঘাট থেকে ওই ঘাটে ওই পারে যাচ্ছে, বাট আমরা ঝিল, এটা পুরো নদী, ওইদিকে আমাদের টাইম খুব কম ছিল। আমরা ওইখানে এটা পুরো তো তোমার ফিস্ট করতে গেছি, আনন্দ ভোগ করতে গেছি। এটা আমি ঘুরিয়ে কেন দেখাচ্ছি, আমাদের গ্রামের দিকে আমাদের এখানে জায়গার নাম আছে পূর্ব মেদিনীপুর, ওইখানে সেম এরকম জায়গা। গাইস সবার প্রথম তো আমার বলা উচিত ছিল 26শে জানুয়ারি সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে রইল। ইউটিউব, ফেসবুক, ফ্রেন্ড সবকে পুরো সামনে চলে যাচ্ছে নেক্সট টাইম বললাম। বাট গাইস দেখতে পাচ্ছি, এটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, ছবিটা ক্লিয়ার আসেনি। সো বিউটিফুল। অ্যাকচুয়ালি গাইস 3টে নদীর জল এখানে অ্যাড হয়েছে, বাট 3টে নদীর জল অ্যাড হয়েছে আমি এটা বলতে পারছি না। বাট ফ্রেন্ডকে যেসব গাইস এখানে বসে সবাই ফিস্ট করছে, সব কিছুতে করছে, কাটাকাটি দেখতে পাচ্ছ। আমাদের ডিসিশন নিয়েছিলাম মর্নিংয়ে এই প্লেসে বসবো, কোম্পানি থেকে আমরা প্ল্যান করেই গেছিলাম, নদীর পাশেই বসে আমরা ফিস্ট করব। তো গাইস দেখতে পাচ্ছ খুবই, এটা অ্যাকচুয়ালি আমাদের শুভদার ডিসিশনটা নিয়েছিল। এবার আমরাও তাদের সঙ্গেই ছিলাম, যেই পাশে বসে অলরেডি তারাও বাইক নিয়ে এসেছিলো আমাদের সঙ্গে। গাইস এবার হালকা করে এখানে ব্লক করে দিলাম, কেন কি ওরা বলছে ইউটিউবে ছাড়লে একটু ভালো করে ছাড়বে, বাট ওকে ছাড়বো তোদের জন্য। তো গাইস এখানে দেখতে পাচ্ছ সব বন্ধু বান্ধব মিলে কাটাকাটি করছে সব কিছু। গাইস তার মধ্যেও আমার একটা ফ্রেন্ড বলছে বাইক নিয়ে যাবো, তো বাইকটা রয়েছে। তার মধ্যে প্রদীপ দা একদম রেগে ফায়ারে গেছে গাইস, আমার ফ্রেন্ড। জানি না, আই ডোন্ট নো, বলতে পারছি না কেন রেগে গেছে। অলরেডি গাইস মর্নিংয়ে 9:30 নাগাদ আমাদের আরম্ভ হয়ে গেছে। তার মধ্যে গাইস দেখতে পাচ্ছ কতটা দূরে একটা জাহাজ যাচ্ছে, দুটো। দাঁড়াও ছবিটা জুম করি, দিলে ভালো হবে, ক্লিয়ার দেখতে হবে। আজকে এত খুব ভালো কেটেছে গাইস, কল্পনার বাইরে। গাইস এই জায়গাটা কিন্তু গাইস গাদিয়াড়া, হাওড়া ডিস্ট্রিক্ট। গাইস তার মধ্যে আমার সব ফ্রেন্ডরা ওখানে বসে টাইম করে। তার মধ্যে আমার একটা ফ্রেন্ড আছে, নামটা আমি বাট বলছি না, খুবই রেগে যায় আমার উপরে। ও কোনো কিছু ব্লগ করলে, ভিডিও বানালে ও খুবই রেগে যায়, বাট জানি না ওর প্রবলেমটা কি। তো নেক্সট টাইম বলবো, বাট এখন বলছি না, ওর নামটাও বলছি না। ওকে ভিডিওটা আমি ও ক্যাশ করেছি, বাট ও চিনতে পারবে নাকি বলবো না, বলবো নেক্সট টাইম বলবো। ওখানে তো সবাই মিলে আনাজ ফানাজ কাটছে, কিন্তু আমি এদিকে চলে এসেছি। এবার সময়টা ওখানে দেওয়া উচিত ছিল, বাট আমি ভিডিও করছিলাম। তার মধ্যে আমার ফ্রেন্ড একটা রাহুল বলছে তার মধ্যে
ওইখানে নেমে পড়েছিলাম শ্যামপুরে। ওইখানে শ্যামপুরে কৃষি মেলা হচ্ছে, আমার সব বন্ধু বান্ধব বলছে চল ওখানে গিয়ে একটু বসে আড্ডা মারি কিংবা যে চল। তার মধ্যে আমার একটা ফ্রেন্ড একটা জিনিস কিনেছে, খুবই সুন্দর ছিল, আমরা লেগে কিন্তু আবার খুবই সুন্দর। তো গাইস কৃষি মেলাতে এখানে মিউজিক্যাল চেয়ারে কম্পিটিশন প্রতিযোগিতা হচ্ছে। এবার ভিডিওটা ক্লিয়ার আছে এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়, এখানে সব নাগরদোলা মোহনকুমার সব কিছুই বসছে। তার মধ্যে হয়তো শেষের মাথায় মেলাটা, এই জন্য মিউজিক্যাল চেয়ার মানে কম্পিটিশান স্টার্ট হয়ে গেছে। মেলা শেষ হয়ে গেছে, তারপর লাস্ট হয়তো খেলাধুলার কোনো কিছু আয়োজন করেছে, এই কারণে হয়তো এখানে লাস্ট আমাদের মিউজিক্যাল চেয়ার কপালেই দেখতে পেয়ে গেছে। ওয়েলকাম বাই গাইস।